السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل على عبده الكتاب وهزم وحده الأحزاب، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له غافر الذنب وقابل التوب شديد العقاب، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله كان خلقه الكتاب وقوله فصل الخطاب، صلى الله تعالى عليه وعلى آله وصحبه إلى يوم الدين والحساب. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون هيهات هيهات لما توعدون إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাফিররা বলল, সে অর্থাৎ এই নবীকে বলে, সে কি তোমাদেরকে ওয়াদা করছে, প্রতিশ্রুতি দিচ্ছে যে তোমরা যখন মারা যাবে এবং মাটি ও হাড্ডি হয়ে যাবে যে তোমাদেরকে আবার উঠানো হবে? এটা অসম্ভব, অনেক দূরের বিষয়। তোমাদেরকে যে ওয়াদা করা হচ্ছে এটি হচ্ছে আমাদের দুনিয়ার জিন্দেগি। আমরা মারা যাব, আবার জীবিত হব, কখনো আমাদেরকে উঠানো হবে না। আল মানতাকাতুস সানাঈর এই মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে 3টি আয়াত 35, 36 এবং 37 এই 3টি আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতে আল্লাহ তাআলা কাফির মুশরিকদের একটি ভ্রান্ত ধারণা উল্লেখ করে এর জবাব দিয়েছেন। কাফির মুশরিকরা বলতো এই দুনিয়াই হচ্ছে আসল জিন্দেগি, এরপরে আর কোনো হায়াত নেই। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, এই দুনিয়াটি আসল জিন্দেগি নয়, বরং মৃত্যুর পর আসল জিন্দেগি আখিরাতের জিন্দেগি। সম্মানিত ভাইরা, আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রাণ, নিষ্প্রাণ, প্রাণ ভিতরে থাকুক বা না থাকুক, নিষ্প্রাণও যত বিষয় আছে, যেমন ইট পাথর, যত জিনিসপত্র, সব কিছু একদিন শেষ হতে হয়। আর প্রাণী যত কিছু আছে একদিন তাদের শ্বাস ফুরাতে হয়, জীবন শেষ হতে হয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। রাজা প্রজা, ধনী গরিব, অঢেল সম্পদের অধিকারী, নিঃস্ব দরিদ্র, নারী পুরুষ, বাবা সন্তান, দাদা নাতি, চাচা ভাতিজা, সকল সম্পর্ক ছিন্ন হবে। একদিন সবাইকে রেখে একে একে কবরে যেতে হবে। বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন আব্বাসী খলিফা আল ওয়াসিক বিল্লাহ। এই বাদশাহী ছেড়ে যখন তার মৃত্যুর সময় আসলো, মুমূর্ষ অবস্থায় তিনি বললেন, ইয়া মান লা ইয়াজুলু মুলকুহু ইরহাম মান ক্বাদ যালা মুলকুহু, হেই সেই মহাসত্তা যার বাদশাহী কখনো খতম হয় না, সেই সত্তার উপর দয়া করুন যার বাদশাহী এখন শেষ হয়ে যাচ্ছে। আমি অনেক বড় সাম্রাজ্যের দেশের মালিক ছিলাম, বাদশাহ ছিলাম, এখন আমার বাদশাহী শেষ, রাজত্ব শেষ। হে রাজাদিরাজ যার বাদশাহী শেষ হয় না, হাইয়ুন লা ইয়ামুত, আপনি কখনো মারা যান না। আমি বাদশাহ ছিলাম, রাজা ছিলাম, কিন্তু এখন আমি মুমূর্ষ অবস্থায়, আমার এই ক্ষমতা এখন শেষ হয়ে যাচ্ছে। এই মৃত্যুর পর আমাদের আসল জিন্দেগি, মৃত্যুর পর, মৃত্যুর আগের জিন্দেগিতে আমরা যত আমল করেছি, মৃত্যু পরবর্তী জিন্দেগিতে এর হিসাব আমাকে আপনাকে পাই পাই করে আল্লাহর সামনে দিতে হবে। কিন্তু যুগে যুগে কাফির মুশরিকরা নবীদের এই দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছে, হাসাহাসি করতো যে মরার পর আবার জিন্দেগি কী। যেমন আলুচ্চায়ত আল্লাহ তাআলা বলেন যে নবী যখন তাদেরকে বললেন, হে আমার কওম, শুধু আল্লাহর ইবাদত করো, কারণ তার কোনো শরিক নেই, মৃত্যুর পর তোমাদেরকে প্রত্যেকটি আমলের পুরস্কার বা শাস্তি পেতে হবে, তখন তারা পরস্পর হাসাহাসি করত আর বলতো, أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون। এই নবী বলে কি
আয়াইদুকুম, সে কি তোমাদের সাথে এই ওয়াদা করে, আন্নাকুম ইদা মিত্তুম, যে তোমরা যখন মারা যাবে, ওয়াকুনতুম তুরাবান, তোমরা মাটি হয়ে যাবে। তুরাব বলা হয় মাটিকে, মাটির সাথে যখন তোমরা মিশে যাবে, ওয়াইদামান, হাড্ডি হয়ে যাবে, আন্নাকুম মুখরাজুন, তোমাদেরকে নাকি আবার খারিজ করা হবে, অর্থাৎ জমিন থেকে আবার নাকি বের করা হবে, আবার নাকি আমাদেরকে পুনরুত্থিত করা হবে, পুনরুজ্জীবিত করা হবে। আইয়ুকালু হাযা, এটাকে বোধগম্য, এটাকে মানার বিষয়। পরস্পর তারা এভাবে হাসাহাসি করত। শুধু সেই যুগের নবী নয়, আল্লাহ কোরআনের মধ্যে বলেন যুগে যুগে কাফির মুশরিকরা নবীদের আখিরাত সংক্রান্ত বিষয়ে তারা হাসাহাসি করত, যে এই জিন্দগির পর আরেক জিন্দগি আছে, এটা হয় কি করে। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। আল্লাহ তাআলা বলেন তারা পরস্পর কোন বিষয়ে সমালোচনা করে, কথা বলে, প্রশ্ন করে, পরস্পর জিজ্ঞাসা করে সেই মহাসংবাদ সম্পর্কে নাকি যে মৃত্যুর পর আবার পরকালে আল্লাহর সামনে হাজির হতে হবে। তারা এই বিষয়ে ইখতিলাফ করছে, মতভেদ করছে, এই বিষয়টাকে উড়িয়ে দিচ্ছে। না না, এখন বিশ্বাস না করলে একদিন বিশ্বাস করবে। কাল্লা সায়ালামুন, অবশ্যই একদিন বিশ্বাস করবে, জানবে। যেদিন সত্যি সত্যি আল্লাহর সামনে হাজির হবে, তখন তারা বুঝবে নবী যা বলেছেন তা সত্য, এটা মিথ্যা ছিল না, বরং সত্য। মৃত্যুর পর আবার উঠতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। কিন্তু কাফির মুশরিকরা বলতো আয়াইদুকুম, সে কি বলে, সে কি ওয়াদা করে, সে কি তোমাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছে যে হে আমার উম্মত, প্রস্তুতি নাও, এই জিন্দগির পর আসল জিন্দগি আছে, মৃত্যুর পর আবার উঠতে হবে। নবী কি এই কথা বলে, আন্নাকুম ইযা মিত্তুম, তোমরা মারা যাওয়ার পর নাকি আবার উঠবে? এটা অনেক দূরের বিষয়, এটা অসম্ভব বিষয়। হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, কাফিররা বলতো অসম্ভব, এটা অসম্ভব, এটা অনেক দূর, বহু দূরের বিষয়। হাইহাত এর অর্থ হচ্ছে অসম্ভব। একবার নয়, আল্লাহ দুইবার উল্লেখ করেছেন হাইহাত হাইহাত। কাফিররা বলতো অসম্ভব অসম্ভব, দুইবার উল্লেখ করা হয়েছে তাকিদের জন্য, অর্থাৎ দূর দূর, সে প্রতিশ্রুতি মিথ্যা, নবী যা বলে এটা অসত্য, এটা অসম্ভব, এটা মৃত্যুর পর কখনো আমরা উঠবো না, নাউযুবিল্লাহ। তারা তাদের সংকীর্ণ দৃষ্টিতে দেখেছে যে একটা জিনিস শেষ হওয়ার পর এটা আবার আসবে কি করে। এক জিনিস ভেঙে যাওয়ার পর, এক জিনিস চুরমার হয়ে যাওয়ার পর, এক জিনিস তার হায়াত শেষ হয়ে যাওয়ার পর আবার পুনরুজ্জীবিত হবে, এটা সম্ভব কি করে? নবী এটা কি বলে? তারা তাদের যে শক্তি, এই শক্তি তারা তুলনা করেছে স্রষ্টার শক্তিকে। আমাদের শক্তি আর আল্লাহর স্রষ্টার শক্তি তো এক হতে পারে না। আমাদের হাত থেকে যখন এক জিনিস ভেঙে যায়, এটাকে আর লাগানো যায় না। এক জিনিস যখন চুরমার হয়ে যায়, এটাকে আবার পুনর্বার বানানো আমাদের পক্ষে সম্ভব হয় না। এটা আমাদের শক্তি। কিন্তু আমাদের মহা স্রষ্টা আল্লাহ তাআলার শক্তি তো এমন নন। তিনি তো এক জিনিসকে শেষ হয়ে যাওয়ার পর আবার তাকে পুনর্বার সৃষ্টি করতে পারেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। এই মানুষ কি নিজের দিকে তাকায় না? আমি তাকে একটি নুতফা থেকে, একটি ফুটা থেকে সৃষ্টি করেছি, এখন সে স্পষ্ট ঝগড়া করছে। আমি তাকে এক নুতফা থেকে সৃষ্টি করলাম, এখন বড় হয়ে মেধা হলো, শক্তি হলো, তর্ক বিতর্ক করে আমি মরার পর আবার আল্লাহকে আমাকে উঠাতে পারেন? এখন সে আল্লাহর শক্তি নিয়ে প্রশ্ন উঠায়। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। সে আমাকে নিয়ে কথা বলে অথচ নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে এই হাড্ডিটাকে আল্লাহ তাআলা আবার কিভাবে সৃষ্টি করবেন? এই হাড্ডিটা তো মাটিতে মিশে যায়, মাটিতে এই হাড্ডিটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। একজন মানুষকে দাফন করার পর তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাহলে এই জিনিসটাকে আল্লাহ তাআলা আবার কীভাবে উঠাবেন? আল্লাহ বলেন, কাফির মুশরিক ব্যক্তি এখন তর্ক করে, এই সকল কথা উঠায় যে এই মাটিটাকে, এই চূর্ণ বিচূর্ণ হাড্ডিটাকে আল্লাহ আবার কীভাবে উঠাবেন? এই যে কীভাবে উঠাবেন, এই প্রশ্ন যে সে করছে, এই শক্তিটা তাকে কে দিয়েছেন? এখন সে খাসীমুম মুবিন, খুব সুন্দর করে তর্ক করে, আমার নবীর কথা কিনে হাসাহাসি করে, ঝগড়া করে, অথচ এই বেমালুম ভুলে গেল। قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। যিনি এই হাড্ডিটাকে প্রথমবার সৃষ্টি করেছিলেন, এই মানুষকে যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, হে নবী আপনি বলুন তিনি এই মানুষটাকে পুনর্বার সৃষ্টি করবেন, তিনি কে? আল্লাহ এটা বলেন না, কুল ইউহয়িহা আল্লাহ, হে নবী আপনি বলুন আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন। এটা না বলে আল্লাহ তাআলা চিন্তার খোরাক দিচ্ছেন,
বলেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন। এখানে উত্তর আছে, যিনি প্রথমবার সৃষ্টি করতে পেরেছেন শূন্য থেকে, তিনি এখন আবার সৃষ্টি করতে পারবেন না? একটা জিনিস যিনি প্রথমবার বানায় তার জন্য বেশি কঠিন, দ্বিতীয়বার যে বানায় তার জন্য একটা মডেল আছে। যখন কেউ একটা জিনিস নকল করে আরেকটা মডেল দেখে দেখে বানায়, এটাও কষ্ট, কিন্তু তার জন্য অনেকটা সহজ, কারণ সে আরেকটা নমুনা তার সামনে আছে, একটা মডেল তার সামনে আছে। আল্লাহ তাআলা প্রথমবার সৃষ্টি করেছেন শূন্য থেকে। এখন তো একটা জিনিস হয়ে গেছে, ধ্বংস হয়েছে, মারা গেছে, শেষ হয়েছে, কিন্তু তার তো একটা নমুনা এক সময় ছিল। এখন তো বিষয়টা সহজ। অতএব অনেক দূর, হাইহাত হাইহাত, অসম্ভব 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 হয় কি করে? এটা তো তোমার জন্য সম্ভব, রবের জন্য, মহাস্রষ্টার জন্য এটা সম্ভব হতে। قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টি সম্পর্কে তিনি মহাজ্ঞানী, তিনি জানেন এই সৃষ্টিটাকে আবার কিভাবে উঠাতে হয়। আওয়ালাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। আল্লাহ তাআলা বলেন, যিনি এই বিশাল আসমানসমূহ সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, তিনি এই দুর্বল মানুষের মতো একটা মানুষটাকে মৃত্যুর পর আবার কি তিনি উঠাতে পারেন না? অবশ্যই উঠাতে পারেন, বালা অবশ্যই পারেন। ওয়া হুয়াল খাল্লাকুল আলীম, তিনি হচ্ছেন মহাস্রষ্টা, তিনি মহাজ্ঞানী। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা এই মানুষটাকে যখন আবার উঠাতে চান, বিশাল আয়োজন করতে হয় না, বরং শুধু বলেন হে মানুষ আবার উঠো, কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়, এই মানুষটা পুনর্বার জীবিত হয়ে যায়। অতএব সেই আল্লাহ কত মহান, কত পবিত্র। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, সেই আল্লাহ কত মহান, যার হাতে সব কিছুর রাজত্ব, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, যিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আবার আমাদেরকে উঠাবেন, এটা অসম্ভব নয়, এটা আল্লাহর জন্য সম্ভব, অতি সহজ বিষয়। ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া। আল্লাহ তাআলা বলেন, মানুষ বলে, এই মানুষ আল্লাহকে এখন অস্বীকার করে, আইযা মা মিততু, যখন আমি মারা যাব, লাসাউফা উখরাজু হাইয়া, আমাকে কি আবার পুনর্জীবিত করাবে? এটা সম্ভব নবী, এটা কি বলে? আল্লাহ বলেন, এই মানুষ তার অতীতটা সে কি ভুলে গেল? আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। সে কি ভুলে গেল এক সময় আমি তাকে সৃষ্টি করেছি, সে শূন্য ছিল, উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, সেই শূন্য থেকে আমি এই মানুষটাকে সৃষ্টি করলাম, এখন পুনর্বার তাকে উঠানো এটি আমার জন্য কোনো বিষয় নয়। অতএব তারা যে বলে যে আল্লাহ তাআলা কিভাবে আবার আমাদেরকে উঠাবেন, এটা অসম্ভব, আল্লাহ জবাব দিচ্ছেন, এটা আল্লাহর জন্য সম্ভব, তোমার জন্য সম্ভব, আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব নয়। আরেকটি জবাব আল্লাহ দিচ্ছেন, এই যে এই মানুষটা মাটির সাথে মিশে যাবে, এটা কিন্তু আল্লাহ জানেন। যারা মারা যায় সবাই একরকম মারা যায় না, কেউ প্লেন থেকে ধসে বাতাসের সাথে মিশে যায়, আগুনে ছাই হয়ে যায়, পানিতে ডুবার কারণে বিভিন্ন জলপ্রাণীর পেটে চলে যায়, দাফন করার পর মাটির সাথে অস্তিত্ব বিলীন হয়ে যায়, এক একজন এক এক জায়গায় চলে যায়। এই মানুষটাকে আল্লাহ তাআলা আবার কীভাবে উঠাবেন? আল্লাহ বলেন, আমার জ্ঞান কি তোমার জ্ঞানের মতো? আমার ইলম কি তোমার ইলমের মতো? আমি আল্লাহ তাআলা সব জানি। মাটি তোমার কোন অংশ খেয়েছে এবং এটা কোন মাটিতে আছে, পরবর্তীতে এই মাটি হতে পারে বৃক্ষের একটি রূপ নিয়েছে, এক গাছ, বারবার গাছ হয়েছে, বারবার এক একটা বৃক্ষ হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে। এই যে আপনার শরীরটা মাটি খেয়ে ফেললো, আল্লাহ বলেন, আমি সব জানি, কোথায় আছো, তোমাকে আবার উঠাতে পারবো, আমার ইলম আর তোমার ইলম এক নয়। কাফির মুশরিকরা আশ্চর্য হতো, নবী এটা কি বলে, মারা যাওয়ার পর আবার আমরা উঠবো কি করে? বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউন বাঈদ। আল্লাহ তাআলা বলেন, কাফির মুশরিকরা আশ্চর্য হয়। তাদের নিকট একজন সতর্ককারী নবী এসে বলেন, সাবধান, সতর্ক হও, প্রস্তুতি নাও, এই জীবনের পর আবার জীবন আছে, তোমাদেরকে আবার উঠতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। তখন কাফির মুশরিকরা বলে, কালাল কাফিরুন হাযা শাইউন আজীব, এটা তো আশ্চর্যজনক একটি বিষয়, বিস্ময়কর একটি বিষয়।
ইদা মিতনা, যখন মারা যাব, ওয়া কুন্না তুরাবা, মাটি হয়ে যাব, যালিকা রাজউন বাঈদ, এই ফিরে যাওয়া সুদূর পরাহত, এটি বহু দূরের একটি ব্যাপার। আল্লাহ জবাব দিচ্ছেন, قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। আমি আল্লাহ তাআলা জানি মাটি তাদের কতটুকু ক্ষয় করে। আপনার শরীর মাটি, কোন মাটি খেয়েছে আর কতটুকু খেয়েছে, এগুলো সব আমি আল্লাহ তাআলা জানি। এই মাটি থেকে আবার তোমাকে উঠাতে পারি। শুধু জানি তা নয়, এই যে মাটি মানুষের গোশত, মানুষের হাড়, মানুষের চুল খেয়ে ফেলে, দেহকে চূর্ণ বিচূর্ণ যে মানুষ করে ফেলে, আল্লাহ বলেন এটা শুধু আমি জানি তা নয়, বরং আইনদানা কিতাবুন হাফিজ, এগুলো লৌহে মাহফুজে লেখা আছে। আপনার শরীরটা কোন মাটি খাচ্ছে, কতটুকু ক্ষয় করেছে, এগুলো সব আল্লাহ তাআলা জানেন। সেই প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই মানুষটাকে আবার উঠাবেন। কিন্তু কাফির মুশরিকরা হাসাহাসি করতো যখন তাদের সামনে এই সকল আয়াত তিলাওয়াত করা হতো, সাবধান, সতর্ক, প্রস্তুত নাও, এই জীবনের পর আরেক জীবন আছে। তখন তারা হাসাহাসি করতো, মৃত্যুর পর আবার আমরা উঠবো কী করে। এটি ছিল তাদের বড় একটি হাস্যকর বিষয়, এটা অসম্ভব বিষয়। তাদের একটি যুক্তি ছিল, যদি মৃত্যুর পর আবার ওঠা সম্ভব হতো তাহলে আমাদের বাপ দাদাদেরকে সামনে এনে দেখান, আমার বাবা মারা গিয়েছেন, আমার দাদা মারা গিয়েছেন, পরদাদা মারা গিয়েছেন, পূর্বপুরুষ কত মানুষ মারা গিয়েছেন, হে নবী এই কবর থেকে আমার অমুক পূর্বপুরুষকে উঠিয়ে দেখান, তাহলে আমি বুঝবো যে আমি মারা গেলেও আমি একবার উঠবো। এরকম তারা একটি যুক্তি পেশ করত। কোরআন বলছে, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিম মা কানা হুজ্জাতুহুম ইল্লা আন ক্বালু তু বিআবাইনা ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين। যখন তাদের সামনে আমার আয়াত তিলাওয়াত করা হয়, বোঝানো হয় ভাই আখিরাত আছে, আবার আল্লাহর সামনে উঠতে হবে, তখন তাদের একটা যুক্তি হচ্ছে, ইতু বিআবাইনা, আমাদের বাপ দাদাদেরকে একটু সামনে এনে দেখাও, মারা গিয়েছে, মাটির সাথে মিশে গেছে, জীবনে তো শুনলাম না কোনো বাবা কবর থেকে উঠেছে। তো নবী বলে যে আবার নাকি আমাদের উঠতে হবে। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, কুলিল্লাহু ইউহয়িকুম, নবী উঠাবেন না, তোমরা নবীকে বলছো কেন? উঠাবেন কে? আল্লাহ তাআলা। আর তোমরা বলবে আর আল্লাহ তাআলা তোমাদের কথা মতো এরকম উঠাবেন? যখন সত্য সত্য যদি নবী আল্লাহর হুকুম উঠাবেন না, তখন তো আবার তোমরা বলবে এটা জাদু। নবী তো এরকম অনেক কিছু দেখিয়েছেন তোমাদের কথা মতো, তোমরা বলেছো এগুলো সব জাদু। এগুলো কোনো খেলতামাশের বিষয় না যে তুমি বলবে, তারপর তোমার সন্তান এসে আবার বলবে, তারপর তোমার নাতি এসে আবার বলবে, প্রত্যেককে এরকম এক একজনকে খবর থেকে বের করে করে দেখাতে হবে, বিশ্বাস করাতে হবে, বিষয়টা এমন নয়। নবীর কাজ হচ্ছে তোমাদেরকে এসে বুঝানো, বুঝলে বুঝো, না বুঝলে তোমার এই আমলের ফল তোমাকে পরকালে পেতে হবে। নবী তোমার কল্যাণের জন্য এসে তোমাকে সতর্ক করেছেন, এই জিন্দেগির পর আরেক জিন্দেগি আছে, ওই জিন্দেগি প্রস্তুতি নাও এবং জেনে রাখো অবশ্যই আল্লাহর সামনে তোমাকে উঠতে হবে। কুলিল্লাহু ইউহয়িকুম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে আবার জীবিত করবেন। প্রথমবার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সুম্মা ইউমীতুকুম, মৃত্যু আল্লাহ দিবেন, সুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাবেন, সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন সবাইকে আল্লাহ জমা করবেন, একত্রিত করবেন, সমাবেত করবেন তার সামনে, লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নেই। অতএব এই পরকালের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কিন্তু আলোচ্য তাআলা তাদের কাফির মুশরিকরা মস্কারি করতো, মৃত্যুর পর আবার আমরা উঠবো কী করে? এই জিন্দেগিটা আসল জিন্দেগি, খাও ফুর্তি করো, 30 বছর 50 বছর 60 বছর 70 বছর এই জিন্দেগি, এখানেই সুখ শান্তি করো, মৃত্যুর পর আবার কোথায় জান্নাত কোথায় জাহান্নাম। নবী এগুলো কাল্পনিক কথা বলে এরকম তারা উড়িয়ে দিত। নাউযুবিল্লাহ। কাফিরদের কথা আল্লাহ তাআলা নকল করছেন, উল্লেখ করেছেন। কাফির মুশরিকরা বলতো এই জিন্দেগিটা আসল জিন্দেগি, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা বলতো ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এটি হচ্ছে আমাদের হায়াত, দুনিয়ার জিন্দেগি, লাল হায়াতিল আখিরা, আখিরাতের হায়াত বলতে কিছু নেই, এই দুনিয়াটাই আসল জীবনী, নগদে যা পাই এটাই আসল, বাকিতে এখন আমি এখানে বসলাম, কোথায় আমার পুরস্কার? বলে পাবে তুমি জান্নাতে। কোথায় জান্নাতে? এখন যদি এখান থেকে আমি বাহিরে গিয়ে কাজ করি তাহলে আমি নগদে পাবো, নগদে বিশ্বাসী। পরে পাবেন, মৃত্যুর পর পরে জান্নাত, পরে জাহান্নাম, এগুলোতে আমরা বিশ্বাস করি না। নামুতু ওয়া নাহইয়া, মারা যাব আবার উঠবো, অর্থাৎ আমাদের বাবারা মারা যাচ্ছে, আমরা এসেছি, আমরা মারা যাব, আমাদের ছেলেরা আসবে, এটি হচ্ছে আসল জিন্দেগি। এই যে আমরা হায়াতটা পাই, এখন আমার বাবা মারা গিয়েছে, আমি এসেছি, আবার আমি মারা যাব, আমার সন্তান আসবে, আমার পুঁজি হচ্ছে আমার এই 50 বছর, আমার এই 70 বছর, আমার এই 80 বছর, এই জিন্দেগিটা আমার আসল। এখানে যদি ত্যাগ, কোরবানি, স্যাক্রিফাইস আমি করি নবীর কথা মতো, তাহলে এটা আমার লস। এখানে আমি ফুর্তি করবো, আনন্দ করবো, উপভোগ করবো, বিনোদন করবো, হাসি খুশি করবো, এরপরে আবার জান্নাত কি? এরকম কাফির মুশরিকরা বলতো। কিন্তু আজ অনেক মুসলমানরা এসকল কথা বলে কি না?
তাদের আমল, তাদের চরিত্র, তাদের কথাবার্তা বোঝা যায় যে তারা পরকালে বিশ্বাস করে না। চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, খুন খারাপি, জুলুম, অত্যাচার এমনভাবে চালায় শুধু দুনিয়াতে সব পেতে চায়। সবর নেই, ধৈর্য নেই যে এখানে একটু কষ্ট করি, ত্যাগ করি, কুরবানি করি, বিনিময়টা আমি পরকালে পাবো, পুরস্কারটা আমি আল্লাহর নিকট পাবো, প্রতিদান আমি জান্নাতে পাবো, সেই অপেক্ষা করতেই চায় না। কাফির মুশরিকরা বলতো ইনহিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এই দুনিয়াটা আসল জিন্দেগি, নামুতু ওয়া নাহিয়া, আমাদের পূর্বের লোকটা মারা গিয়েছে, আমরা এখন এসেছি, ওয়া মা নাহনু বিমাবউসিন, কখনো আমরা আবার উঠবো না। নবী যা বলে এটা আমরা বিশ্বাস করি না, আবার উঠাউঠি বলতে কিছু নাই, এই জিন্দগিটা আমরা পেয়েছি, এটাকে এখন ভালো করে আমাদের উপভোগ করতে হবে। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। কাফিররা বলে এই জিন্দগিটাই আসল জিন্দগি, হঠাৎ আমার হায়াত শেষ হয়ে যাবে। অতএব আল্লাহ বলেন আসলে তাদের নিকট কোনো ইলম নেই, এগুলো সব কাল্পনিক কথা, এই জিন্দগির পর আসল জিন্দগি আখিরাত আছে। এজন্য কবি বলেন এই দুনিয়া যেন তোমাকে প্রতারিত না করে। লা তারকানান্না ইলাল কুসুরিল ফাখিরাহ ওয়াযকুর ইযামাকা হিনা তুমসি নাখিরাহ। দুনিয়ার এই চাকচিক্য, বড় বড় ঘর বাড়ি জায়গা জমি তোমাকে যেন প্রতারিত না করে। এই জিন্দগিটা আসল জিন্দগি না। মাঝে মধ্যে ভাবো তোমার এই হাড্ডিটা কিন্তু একসময় মাটির সাথে মিশে যাবে, শেষ হয়ে যাবে। দুনিয়ার যে জিনিসটা তোমাকে প্রতারিত করতে, একটু এটা বিশ্বাস করো, কানা তুরাব ওয়া ইয়াসিরু তুরাব, মাটি ছিল মাটি হয়ে যাবে। যে বাড়ি, যে প্রাসাদ, যে দোকান, যে ব্যবসা বাণিজ্য আপনাকে প্রতারিত করছে, এটা বিশ্বাস থাকতে হবে, এটাও এক সময় মাটি ছিল, আবার মাটি হয়ে যাবে। যে যৌবন, যে সুন্দরী নারী, যে দুনিয়ার চাকচিক্য, যে গাড়ি, যে নারী, যে বাড়ি, যে জিনিস আপনাকে প্রতারিত করছে, বুঝতে হবে যে এটা একসময় শেষ হয়ে যাবে। ওয়াইযা রাআইতা যাখারিফাদ দুনিয়া ফাকুল ইয়া রাব্বি ইন্নাল আইশা আইশুল আখিরাহ। দুনিয়ার কোনো চাকচিক্য, কোনো জাকজমক যদি তোমাকে প্রতারিত করে, তোমার চোখের মধ্যে যদি এরকম চমকাতে থাকে, তাহলে বলিও হে আল্লাহ, আসল জিন্দগি আখিরাতের জিন্দগি। এই দুনিয়াটা আমাকে প্রতারিত করতে চাচ্ছে, আখিরাতে তুমি আমাকে এর থেকে উত্তম নাজ ও নিয়ামত দান করিও, এবং সেই জন্য প্রস্তুতি নাও। দুনিয়াটা আসল নয়। আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী, দুনিয়ার চাকচিক্য যেন আপনাকে প্রতারিত না করে ওই দিকে আপনি চোখ উঠাবেন না। আমি তাদেরকে দুনিয়া দিয়েছি, আসল জিন্দগি মৃত্যুর পর, সেখানে ইমানদারদেরকে আমি জান্নাতে এই সকল নিয়ামত, উত্তম নিয়ামত দিব। ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে দুনিয়ার যে সৌন্দর্য দিয়েছি ওই দিকে চোখ উঠিয়ে আপনি তাকাবেন না। এগুলো দুনিয়ার পরীক্ষা হিসাবে আমি তাদেরকে দিয়েছি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য পরীক্ষার জন্য। ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, ইমানদারদের জন্য জান্নাতে আখিরাতে পরকালে আমি যে রিজেক, যে নাজ ও নিয়ামত তৈরি করে রেখেছি, সেটা উত্তম এবং সেটা স্থায়ী। সুবহানাল্লাহ। সে আজ যা পেয়েছে এটা কিছুদিন পর শেষ হয়ে যাবে। আপনি লালায়িত হচ্ছেন, ভাবছেন সে কত সুখী, তার মতো যদি আমি হতে পারতাম, চোখ উঠাবেন না। আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছেন, এই সকল দ্বীনি বৈঠকের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি নামাজ পড়েন, আপনি সত্যবাদী, আপনি আমানতদার, আপনি পরহেজগার, আপনি মুত্তাকি, আপনি আল্লাহকে ভয় করেন, এই যে নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, এটি তার এই টাকা পয়সা দুনিয়ার এই সৌন্দর্য থেকে অনেক অনেক উত্তম, কারণ তার এগুলো শেষ হয়ে যাবে, আর আপনার এই পুরস্কারটি অশেষ অফুরন্ত জান্নাতে আপনি পাবেন। এই জন্য এই দুনিয়াতে নয়, বরং মূল হচ্ছে আখিরাতে আমি কিভাবে বেশি বেশি করে ধনী হতে পারি, মালিক হতে পারি, জান্নাতের অধিকারী হতে পারি, সেই চিন্তা করতে হবে। কারণ জান্নাতে লাঠি বরাবর 1 মিটার বরাবর জান্নাতের এক জায়গা পুরা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এর থেকে উত্তম। তার মৃত্যুর পরে ওই জিন্দগিতে আমি কীরকম জায়গা জমিনের মালিক হতে পারি আখিরাতে, জান্নাতে, ওটা চিন্তা করতে হবে। ওটাই হচ্ছে আসল সফলতা, কামিয়াবি। قال رسول الله صلى الله عليه وسلم لموضع صوت أحدكم في الجنة خير من الدنيا وما فيها। জান্নাতে লাঠি রাখা বরাবর এক জায়গা হচ্ছে দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তা থেকে উত্তম। দুনিয়ার যদি কোনো মূল্য আল্লাহর নিকট হতো, যেরকম কাফির মুশরিকদের নিকট দুনিয়াটাই সব কিছু, আল্লাহর নিকট যদি এর কোনো মূল্য হতো, তাহলে পুরা দুনিয়াটা আল্লাহ তাআলা ইমানদারদেরকে দিতেন, কাফিরদেরকে দুনিয়া দিতেন না। দুনিয়ার কোনো মূল্য নেই, বিধায় আল্লাহ তাআলা এই দুনিয়াটা কাদেরকে বেশি দিচ্ছেন? তার অপ্রিয়, যারা তাকে অস্বীকার করে, কাফিরদেরকে বেশি দিচ্ছেন।
قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء। এই দুনিয়া যদি আল্লাহর নিকট মশার ডানা বরাবর এর কোনো দাম থাকতো, মূল্য থাকতো, আল্লাহ কোনো কাফিরকে এক গ্লাস পানিও দিতেন না। কিন্তু এটা কোনো দাম নেই, সে পাক, তাকে আল্লাহ বেশি দিচ্ছেন, অঢেল সম্পদ দিচ্ছেন, আপনি সেদিকে তাকে বলবেন না সে কত সুখী, সে কত সৌভাগ্যবান, তাকে এটা দিচ্ছেন। আপনাকে আল্লাহ আখিরাতে জান্নাত দিতে চান, সে বলবে ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, দুনিয়াটাই আসল, দুনিয়াতে পাওয়ার চেষ্টা করো, দুনিয়াতে সুখী হওয়ার চেষ্টা করো, দুনিয়াতে বিনোদন করো, দুনিয়াতে সব কিছু তৃপ্তি সহকারে পাওয়ার চেষ্টা করো। এটি তার থিওরি, এটি তার চিন্তা চেতনা, তার বিশ্বাস। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে পরকালে আমাকে সেখানে সুখী হতে হবে, জান্নাত পেতে হবে। সে দুনিয়া সম্পর্কে সব জানে, কিন্তু সে একটা সূরা জানে না, সে একটা জিকির জানে না, সে দোয়া কালাম জানে না, কারণ সে দুনিয়া সম্পর্কে সব কিছু জানে, জ্ঞান অর্জন করেছে, সে মনে করেছে দুনিয়াটাই সব। কোরআন বলে অনেক মানুষ এমন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। হ্যাঁ, একটা জিনিস জানে, সেটা হচ্ছে দুনিয়া। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়া সম্পর্কে সব বুঝে, তার আপনি 1 টাকা তার আপনি টোকাতে পারবেন না, হিসাব নিকাশ একবারে 16 আনে সে বুঝে নিবে, সব বুঝে দুনিয়া। কিন্তু যখন কোরআন সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে, দিন সম্পর্কে, দোয়া কালাম সম্পর্কে, আরকান আহকাম সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবেন, কিছুই জানে না। এই সম্পর্কে সে নিজেকে একবারে গাফিল, উদাসীন, সে একবার বেখবর থাকে। কারণ তার থিওরি হচ্ছে, চিন্তা হচ্ছে এই দুনিয়াটাই সব, দুনিয়ার জন্য শুধু ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, দুনিয়া থেকে প্রতিষ্ঠিত। হ্যাঁ, দুনিয়ার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু দুনিয়ার গোলামি করা যাবে না, দুনিয়াটাই জীবনের মূল উদ্দেশ্য বানানো যাবে না। দুনিয়াতে চলার মতো অবশ্যই উপার্জন করতে হবে, দুনিয়াতে ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে। কারণ দোয়ার মধ্যে আমাদেরকে শেখানো হয়েছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের জন্য চেষ্টা করতে হবে। কিন্তু দুনিয়াকে জীবনের উদ্দেশ্য, দুনিয়াকে সফলতার আসল মানদণ্ড বানানো যাবে না। এটি হচ্ছে কাফির মুশরিকদের থিওরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি চাটাইয়ের উপর শুয়ে থাকলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি এমন অবস্থায় এই চাটাই থেকে উঠলেন যে তার পার্শ্বদেশে দাগ পড়ে গেল। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ ইত্তাখাযনা লাকা ওয়িতাআন فقال ما لي وللدنيا ما أنا في الدنيا إلا كراكب استظل تحت شجرة ثم راح وتركها। তিরমিজির বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপর শুয়ে আছেন, যখন উঠলেন এই চাটাইয়ের কারণে তার পার্শ্বে পুরো দাগ পড়ে গেল। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আপনার জন্য আমরা একটা নরম বিছানা, একটি গদি আমরা একটু ব্যবস্থা করি। তিনি ইরশাদ করলেন, আর কই দিনের দুনিয়া, এত আরামে বিছানা কম্বল, এত সুখে আমি থাকতে চাই না। কারণ দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে, আমি তো এই জগতে, এই দুনিয়াতে একজন সোয়ারের মতো, যারা কোনো সোয়ারির ওপর সোয়ার হয়, আরোহণকারীর মতো, যে ক্লান্ত হয়ে একটু বিশ্রামের জন্য গাছের ছায়ায় থামলো, তারপর পুনরায় সে চলতে আরম্ভ করলো, গাছটি ছেড়ে সে চলে গেল। আপনি কোথাও সফর করছেন, সফর করতে করতে চলতে চলতে আপনি ক্লান্ত হয়ে গেলেন, কিছুক্ষণের জন্য আপনি একটি গাছের নিচে আরাম করতে গেলেন, 2-3-4 ঘন্টা, তারপর আপনি এই স্থান ত্যাগ করে আপনি চলে গেলেন। তাহলে এই গাছের নিচে ভালো করে শোয়ার থাকার তো কেউ চিন্তা করেন, কারণ এটা সাময়িক কিছু সময়ের জন্য আমি এই গাছের নিচে, যেটাকে বর্তমান পরিবেশে আমরা ট্রানজিট বলি। আপনি এখান থেকে দেশে যাচ্ছেন, সাময়িক 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টার জন্য আপনার প্লেন ট্রানজিট হলো দিল্লিতে মনে করেন, বা যে কোনো একটি জায়গায়, সেখানে গিয়ে আপনি ভালো করে থাকার চিন্তা করবেন না, বা এখানে গিয়ে একটা জায়গা কেনার বা ব্যবসা করার চিন্তা করবেন, কারণ এই জায়গাটা আপনি কিছুক্ষণ পর ত্যাগ করে আপনি আবার চলে যাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাচ্ছেন যে এই দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি নয়, কোন রকম এটা কাটালে হলো, আসল হচ্ছে আখিরাতের জিন্দেগি। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে কাফির মুশরিকরা যুগে যুগে, সব যুগে তাদের বিশ্বাস ছিল দুনিয়াটা আসল জিন্দেগি। আমরা যারা ঈমানদার, আমাদের বিশ্বাস এই দুনিয়া আসল জিন্দেগি নয়, আসল জিন্দেগি হচ্ছে আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আখিরাতে যেন আমরা সফল হতে পারি, দুনিয়াতে যেন আমরা শান্তি পাই, এবং পরকালে যেন আমরা মুক্তি পাই, এই ধরনের সুন্দর জীবনযাপন করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যা সুন্দর, যা সঠিক, যা সরল, তা আমাদেরকে জানার, বুঝার, গ্রহণ করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।